আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। যেহেতু রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আমি এখন থেকে ভেবেছি খুব ছোট ছোট ভিডিও আপলোড করব, কারণ রমজান মাস সারাদিন অনেক কাজকর্ম, তারপরে ইবাদত করার পরে এত বড় ভিডিও দেখা কারো পক্ষেই সম্ভব না, ইচ্ছাও করবে না। তো সেই চিন্তা থেকেই আজকে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আশা করব সবার কাছে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করার অনুরোধ করছি। তো আজকে আমি চলে এসেছিলাম আমার পুরনো বাড়িতে। আগে আমি যখন পুরনো বাড়িতে থাকতাম তখন সবাই একসাথে প্রতিদিন ইফতার করতাম, কিন্তু এখন আমি আলাদা হয়ে যাওয়াতে একসাথে এখন আর ইফতার করা হয় না প্রতিদিন। তো প্রথম রমজানে সবাই চেষ্টা করি একসাথে ইফতার করার, সেজন্যই আজকে আমার পুরনো বাড়িতে আসা। তো বইয়ের পাতায় তো আমরা অনেক পড়েছি, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এই লাইন দুটো বইতে অনেকবার পড়েছি, কিন্তু যখন পড়েছি তখন এই লাইনের মর্ম আমার মনে হয় কখনোই বুঝিনি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পরে কাছ থেকে ধান ক্ষেত দেখে আমি এই জিনিসটা উপলব্ধি করেছি। এই যে দেখেন, ধান ক্ষেতের উপরে প্রত্যেকটা ধান গাছের উপরে একটা একটা শিশির বিন্দু। সেটাই আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করার জন্য আমি পুরনো বাড়িতে এসে ধান খেতে নেমে গেছি। তো আমি যখন এখানে থাকতাম তখন এই ধান যখন লাগাতো প্রতিদিনই এই দৃশ্য উপভোগ করতাম, কিন্তু এখন আর হয় না সেটা। সেজন্য একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়ে গেলাম, পরে ইচ্ছে করলে দেখতে পারবো। দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর, এটা চোখে না দেখলে অবশ্যই বোঝা যাবে না। যারা দেখেছেন তারা তো জানেন। আর এটা হচ্ছে আমার বাড়ির পিছনের দিকের অংশ, খুবই মনোরম পরিবেশ। তো আমি একটু ক্যাপচার করে নিয়েছি, আর এখন ইফতারি রেডি করা হয়ে গেছে। যেহেতু অনেক মানুষ একসাথে ইফতার করা হবে, সেহেতু এক আইটেম তৈরি করা হয়েছে, আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে তেহারি রান্না করা হয়েছে, আর সাথে ছিল শসা, গাজর, খেজুর, শরবত তো আছেই। অনেক মানুষ একসাথে ইফতার করলে কি খেলাম সেটা কিন্তু বিষয় না, একসাথে খেলে যাই খাওয়া হয় সেটাই ভালো লাগে। আর এখন রাত্রে বাসায় চলে এসেছি, আর সেহরিতে খাওয়ার জন্য আমি খাবারগুলো টেবিলে এনে রেখেছি যাতে রাত্রে আমার ঝামেলা না হয়। তো এখানে টমেটোর ঝোল ছিল, ইলিশ মাছ দিয়ে আলু সিম দিয়ে রান্না করা ছিল। মাছটা কিন্তু ডিম হয়েছে, আমি সেটাও এই একসাথেই রান্না করেছি। আর আরও রান্না এই একই তরকারি আমি আব্বার জন্য, শ্বশুর আব্বার জন্য আলাদা করে বেড়ে নিয়েছি, আর মাছটাকেও কিন্তু বেছে নিয়েছি। ওনাকে তো মাছ বেছে দিতে হয়, আপুরা সবাই জানেন। আর আরও একটা তরকারি কিন্তু রান্না করেছি, সেটা আপনাদের ভাই এখন খাচ্ছে উপাসে। সে এই রাত্রে আর ভাত খাবে না, তো শুধু একটু সবজি খাচ্ছে। সেটা হচ্ছে শাক আর সিম একসাথে দিয়ে বাগার দিয়ে আমি শাক সিম রান্না করেছি সেটা। আর আমার ফ্রিজে গরুর মাংস রান্না করা আছে, সেটা আমি সেহরির সময় বের করে শুধু গরম করে নেব। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।